আপনারা হয়তো বলতে পারেন যে বিএনপি তো বলছে তারা হুবহু অক্ষরে অক্ষরে লাইনে লাইনে বাস্তবায়ন করবে। আসলে আমরা যারা বিএনপির সাথে ঐকমত্য কমিশনে ছিলাম, আপনারা আমাদেরকে শুধু প্রথাগত মিটিংয়ের মধ্যে দেখেছেন। মিটিংয়ের বাইরেও আমাদের কিন্তু একটা আলোচনা হতো, খাবার টেবিলে, টি ব্রেকে, নানাভাবে। সেখানে কথাগুলো ছিল আসল কথা, যেগুলো মাইকের সামনে আসলে বলা হতো না। সেখানে আসল কথাগুলো আমরা জানতে পারতাম, বুঝে ফেলতাম যে আসলে বিএনপি একটা নির্বাচন চায়, আর কিছুই তার চায় না। এগুলো সে কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ না। আমি একদিন বিএনপির নেতৃবৃন্দকে বলেছিলাম, যদি নির্বাচনই আপনাদের প্রধান বিষয় হয়, তাহলে আসেন না আজকেই মিটিংটা শেষ করে আপনারা বলেন যে আমরা সব কিছু মানব, তারপর ইলেকশনটা হয়ে যাবে, তারপরে আপনারা বলবেন যে আমরা কিছুই মানব না। আলটিমেটলি বিএনপি সেই পথে গিয়েছে। দেখেন, একটু আগে শিকবির বলল, তার আগে সরওয়ার তুষার বলল, এর আগে মিলি, ফাহিম মাসরুর, যে কথাগুলো একই কথাগুলোই বলল। আপনারা যদি দেখেন যে বিএনপি গণভোট নিয়ে এ পর্যন্ত কি কি বলেছে, দেখবেন সে যেখান থেকে শুরু করেছে আর যেখানে গিয়ে শেষ করেছে, প্রথমটা হয়েছে আর শেষটা হচ্ছে তার পুরো উল্টো, এবং এর মধ্যে নানা জিগজ্যাগ আছে। আপনারা যদি দেখেন বিএনপি জুলাই সনদ নিয়ে কি বলেছে, সেখানেও দেখবেন নানা ধরনের জিগজ্যাগ আছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কি বলেছে, সেখানেও দেখবেন কখনো কখনো তারা জুলাই অভ্যুত্থানকে নিজেদের বলে দাবি করেছেন, কখনো নিজেদেরকে মাস্টার মাইন্ড বলেছেন, আবার কখনো কখনো বলেছেন যে জুলাই সনদ বা জুলাই বিপ্লব এটা নানা গুপ্ত নানা জনের মাধ্যমে এটা পরিচালিত হয়েছে। এই যে কনফিডেন্সের অভাব, একবার একরকম বলা, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন বাস্তবতা কি, যে কথাটা আজকে বলছে যে বর্তমান বাস্তবতা কি? বর্তমান বাস্তবতা আমরা যেটা সবসময় বলি যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। শেখ হাসিনাও কিন্তু অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন জেলে ছিলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর উনি বাকশাল কায়েম করেছেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। শেখ হাসিনা যেই তত্ত্বাবধায়ক সরকারের নিজেকে গোলাম আজমের সাথে নিজেকে কো-ফাউন্ডার দাবি করেন, সেই শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশ থেকে মুছে দিয়েছেন। এখন আমরা যে রেজিমে এসেছি, বিএনপির রেজিমে, যেই বিএনপি দীর্ঘ ত্যাগ, কুরবানি, সংগ্রাম, জেল, গুম, নির্যাতন ভোগ করে এসেছে, আমরা দেখলাম যে যে 20টি অধ্যাদেশ মূলত রাষ্ট্র ব্যবস্থাকে নতুন একটা দিক নির্দেশনা দিবে, সেগুলোই তারা বাস্তবায়নের পথ রুদ্ধ করে দিয়েছেন। অথচ কি অবলীলায় বলছেন যে আমরা তো সেটা বাস্তবায়ন করব, আরো সুন্দর করে করব। তো আপনারা এত সুন্দর করে বাস্তবায়ন করবেন বললেই হতো যে এই অধ্যাদেশটা যেভাবে আছে এর অনেক অপূর্ণতা আছে, এটা আমরা এই ফরম্যাটে বাস্তবায়ন আইন করছি, সামনে আমরা এটাকে আরো বাস্তবায়ন করব, আরো বেশি মডিফাই করব। তাহলে তো আজকে আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে দায়ী করতে পারতাম না। আপনারা তো 15টা অনুচ্ছেদ, 15টা অধ্যাদেশকে অলরেডি মডিফাই করেছেন। যদি এই 20টা অধ্যাদেশের ব্যাপারে আপনাদের কি বক্তব্য, সেটা তো আমরা জুলাই সনদে লেখাই আছে। আপনারা কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই জিনিসগুলো আপনারা এখানে অন্তর্ভুক্ত করতে পারতেন, অথবা বলতেন যে আপাতত এইভাবে আমরা এটা পাশ করলাম, পরে আমাদের আরো মোর মডিফিকেশন আছে, সেটা আমরা সংসদের মাধ্যমে করব। সুতরাং আমরা যে আশঙ্কা করছি, আপনারা আসলে গুম, মানবাধিকার, দুদক, বাংলাদেশের বিচার বিভাগ, এই জিনিসগুলো যে আপনারা যে পাশ কাটিয়ে আস্তে আস্তে স্বৈরাচার হতে চাচ্ছেন, আমাদের আশঙ্কাটা তাই সত্য প্রমাণিত হচ্ছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনাদের বিশ্বাস হয় যে তারেক রহমান শেখ হাসিনা হবে? আমি বলি যে না, বিশ্বাস হয় না।
আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের মতোই কি বিএনপির মাথায় ভূত চাপবে, এটা আপনি বিশ্বাস করেন? আমি বলি যে বিশ্বাস করতে চাই না, কারণ ওই দুঃসময়ে আমাদের বহুবার কথা হয়েছে, বহুবার স্কাইপে কথা হয়েছে, বহুবার ফোনে কথা হয়েছে। প্রত্যেকটি কথায় আমরা গণতন্ত্র, মানবাধিকার, আগামী দিনের এক বর্তমান প্রধানমন্ত্রীর কণ্ঠে উচ্চকিত হতে দেখেছি, উচ্চারিত হতে দেখেছি। কিন্তু আমাদের তো ভয় হয়, অতীতে অনেকেই ভালো কথা বলে অতীত ভুলে গিয়েছেন। কেউ যদি অতীত ভুলে যায়, রহমান যেইভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, যে ভাষায় কথা বলেছিলেন, যেই কৌশলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমরাও সেই পথে। ইউ হ্যাভ এ প্ল্যান। আমরা চাই আপনার সেই প্ল্যানটা, সঠিক প্ল্যানটা করেন, কারো কুবুদ্ধিতে আপনি অন্য প্ল্যানিং এর মধ্যে ঢুকে যান না। সবাইকে ধন্যবাদ।